আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সাবেক রাষ্ট্রপতি কিশোরগঞ্জের এমপি ছিলেন, আওয়ামী লীগের রাজনীতি করেছেন অনেক বছর ধরে। নানা রকমের কনভোকেশন অনুষ্ঠানে তার নানা রকমের বক্তৃতা বিবৃতি মনে হয় জনসমাজে খুব বেশি জনপ্রিয় হয়েছিল। সে আব্দুল হামিদ গতকালকে রাত 1টার সময়ে থাই এয়ারওয়েজের একটা ফ্লাইটে করে ব্যাংককে চলে গিয়েছেন। তার বিরুদ্ধে কিছু মামলা ছিল, যদিও তার ভ্রমণ নিষেধাজ্ঞা ছিল না। এখন আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আওয়ামী লীগের এখন দেশে আর কারা আছে, কারণ হচ্ছে রাষ্ট্রপতি চলে গেল, আরাফাত চলে গেল, ওবায়দুল কাদের চলে গেল, হাসিনা চলে গেল, তারপরে ফজলুল তাপস চলে গেল, স্বরাষ্ট্রমন্ত্রী চলে গেল। কে আছে দেশে তো এখন আর কেউ নাই। তাহলে আমাদের সরকার যে মামলা করছে, বিচার করবে, নানা রকমের যে প্রোপাগান্ডাগুলো যে সমাজে দিচ্ছে, সেগুলো কতটা যুক্তিযুক্ত মনে হয়? আমার কাছে তো যেটা মনে হয় সেগুলো হচ্ছে গিয়ে সরকার এটাই চাচ্ছে যে তোমরা দেশ থেকে চলে যাও, আপাতত কিছুদিন আমরা দেশটাকে শাসন করি। দেশে এখন আওয়ামী লীগের রাজনীতিও থাকবে না, বিএনপির রাজনীতিও থাকবে না। আমাদের যখন মনে হবে আমরা তখন নির্বাচন দিব, সেই নির্বাচনে বিএনপি আসুক, সো আমরা কিছুদিন শাসন করি, তারপরে বিএনপি কিছুদিন শাসন করো, তারপরে যদি তোমরা কোনো এক সময় পরিচ্ছন্ন হয়ে আসতে পারো তোমরা তখন এসো। তাহলে আমাদের সরকার যে মামলা দিচ্ছে সেই মামলাগুলোর বিচার কার্যে আসামি কারা থাকবে? সবাই পলাতক। আমাদের সরকার যে শাসনতন্ত্র তৈরি করছে সেখানে তারা জুলাই অভ্যুত্থানের যে ম্যান্ডেটগুলো ছিল সেগুলোকে তারা কোথায় ধারণ করছে, লালন করছে? গণ অভ্যুত্থানে যারা মারা গিয়েছে তাদের গণহত্যাকারীদের বিচার হওয়া হচ্ছে সবার উপরে ছিল না, কিন্তু সেই কাজটাই তারা করছে না। বরং তারা দেখতে পাচ্ছি ইমিগ্রেশন তাদেরকে আটকায়নি, কারণ হচ্ছে গিয়ে বলছে যে ভ্রমণ নিষেধাজ্ঞা নাই, কিন্তু সে খুনের আসামি। সে আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছিল, আওয়ামী লীগের রাজনীতি করেছে, অনেক বছর এমপি ছিল, মন্ত্রী ছিল। এখন আমাদের সরকার যদি এইভাবে চলে, সরকারের বিচার প্রক্রিয়া, সংস্কার কার্যক্রম সব যদি এইভাবে চলে, তাহলে সরকারকে আমাদের কি দরকার ছিল? জুলাই আগস্টের অভ্যুত্থানের পরে 3 দিন 4 দিনের মতো কিন্তু কোনো সরকার ছিল না। আমার তো মনে হয় 3-4 দিন দেশ এর থেকে অনেক ভালো ছিল। এখন আমাদের সরকারের লং টার্ম বা শর্ট টার্মের উদ্দেশ্যটা কি? তারা কি করছে, তারা কি করবে, বা কি করবে? এই প্রশ্নগুলো কি আমাদের রাজনৈতিক দলগুলো নিজেরা নিজেদেরকে করে, অথবা আমাদের সরকারে যারা আছে তারা কি নিজেরা নিজেদেরকে করে? তারা কি করবে, তারা কি করছে? তারা উদ্দেশ্যহীনভাবে, খাপছাড়াহীনভাবে এগুলো কি করে যাচ্ছে? আমরা একটা ব্যানারের কথা বলি, যে ব্যানারটা মানবিক বাংলাদেশ, জনগণের বাংলাদেশ, যেখানে আমরা বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি নিয়ে কথা বলি, বাংলাদেশের দীর্ঘকালীন ভালো নিয়ে কথা বলি। আমরা বিএনপির 17 বছরের গণতান্ত্রিক আন্দোলনে ছিলাম, জুলাইয়ের কোটা বিরোধী আন্দোলনে ছিলাম। আমরা হাসিনার বিরুদ্ধে কথা বলতে গিয়ে 5 বছর আগে চাকরি হারিয়েছি। আমরা বাংলাদেশের জন্য কথা বলি, বাংলাদেশের হয়ে কথা বলি, আমরা আমাদের জন্য কথা বলি, আপনার জন্য কথা বলি, আমাদের জন্য কথা বলি। সুতরাং আপনি আমাদের সাথে অংশী হতে পারেন, কারণ আমাদের কথা মানে আপনার কথা, আপনার কথা মানে আমাদের কথা। আমরা এমন কিছু বলিনি যেটা আপনার বিপক্ষে গেছে। আমরা যাই বলি সব কিছু বাংলাদেশের পক্ষেই চাই। আমরা চাই যারা জুলাইয়ের গণহত্যা করেছে তাদের প্রত্যেকের বিচার হোক। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দরকার নেই, কিন্তু বিচার হতে হবে, মামলাগুলো সুষ্ঠু তদন্ত হতে হবে। আপনি মামলা দিবেন কিন্তু মামলার আসামিদেরকে গ্রেপ্তার করবেন না, তাদেরকে জামাই আদরে এয়ারপোর্ট দিয়ে স্কট দিয়ে পাঠিয়ে দেবেন। আমরা এগুলোর ঘোরতর নিন্দা জানাচ্ছি। আমরা ইউনূস সরকারকে ঘোরতর নিন্দা জানাচ্ছি। ভালো থাকবেন।